আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের গুরুত্বপূর্ণ কিছু আমল এবং নামাজ এবং রোজা সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। শবে বরাতে গুরুত্ব দিয়ে যেসব ইবাদত করা যেতে পারে তার অন্যতম হলো নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং রোজা রাখা। 14 শাবান দিবাগত রাতে ইবাদতের পরের দিন রোজা রাখা যেতে পারে। এই দিনের রোজা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15 শাবানের রাত 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দেগীতে কাটাও এবং পরদিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফ। তবে এর সঙ্গে আয়ামে বীজের রোজা মিলিয়ে রাখা উত্তম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর, যখন তুমি মাসের মধ্যে 3 দিন রোজা রাখবে তবে 13, 14, 15 তারিখে রোজা রাখবে। তিরমিজি, নাসাই, মিশকাত। এই রাতে ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার, নফল নামাজ আদায় করা উচিত। দরিদ্রদের সাহায্য করা, জাকাত এবং দান সদকা দিয়ে গরিব অসহায়দের সাহায্য করা উচিত। 14 শাবানের দিবাগত রাতে রাত জাগরণ, দোয়া, ইবাদত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সুন্নত আমল। শবে বরাতে নফল নামাজ পড়া উত্তম, তবে এই রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এ রাতেও সেভাবে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়তে হবে। আলাদা করে কোনো নিয়ত করতে হবে না। কেউ এ রাতে নফল নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত সাব্যস্ত করলে তা বেদাত বলে গণ্য হবে, কারণ শবে বরাতে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেননি, সাহাবীরা পালন করেননি। এমন কোনো বিষয়, ইবাদত বা নির্দিষ্ট করে আমল তৈরি করলে তা বেদাতের অন্তর্ভুক্ত। বেদাত আবিষ্কারদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণিত হয়েছে, নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব, আর সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। দিনের মধ্যে নব উদ্ভাবিত সব কিছুই বেদাত। প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। মুসলিম শরীফ এবং নাসাই শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।